আমার মা যদি আমার আঙ্কেলের সাথে পরকিয়া করতে পারে, তাহলে আমি কেন পারবো না আমার ভাসুরের ছেলের সাথে পরকিয়া করতে? হ্যাঁ, আমি আমার ভাসুরের ছেলের সাথে পরকিয়া করছি, আর করব নাই বা কেন? আমি তো এরকম পরিবেশেই বড় হয়েছি। আমার মা দেখতে অনেক সুন্দরী, তাই বাবা মাকে অনেক পছন্দ করেই বিয়ে করেছে, কিন্তু তাদের সাংসারিক জীবন মোটেও সুখের নয়। বাবা সুন্দরী একটা বউ পেয়েছে ঠিকই, কিন্তু সুখ সম্মান কিছুই পায়। ছোটবেলা থেকেই দেখতাম বাবা মায়ের সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে, আর ঝগড়ার পরে সংসারের যত কাজ রান্নাবান্না থেকে শুরু করে সব বাবাই করে। বাবা আমাদের অনেক ভালোবাসে। বাবা জানতো যে সে রান্না না করলে আমাদের না খেয়েই থাকতে হবে, তাই সব ঝগড়ার পরেও সে রান্না করে। মা সারাক্ষণ ফোন নিয়েই পড়ে থাকে, আর আমরা কিছু বলতে গেলে আমাদের উপর মারধর করে। মায়ের এরকম ব্যবহারের কারণ তার পরকীয়া প্রেম, তাও আবার আমার আপন বড় ফুপুর হাজবেন্ডের সাথে। ছোটবেলা থেকেই দেখতাম কোনো কাজের জন্য বাবা বাড়ির বাইরে থাকলে মা ফুফাকে খবর দিয়ে বাসায় নিয়ে আসতো। একসাথে 2-3 দিন থাকতো, খাইতো, ঘুমাতো। মোট কথা হাজবেন্ড ওয়াইফের মতো তারা সবকিছুই করতো। যখন আমি ক্লাস 6-এ উঠি সবকিছুই বুঝতে শুরু করি। মায়ের বিরুদ্ধে একটু একটু প্রতিবাদ করাও শিখে যাই। বাবাকে বুঝিয়ে তখন মা আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার হাজবেন্ড খুব ভালো ছিল এবং আমি খুব ভালোভাবেই সংসার করছিলাম। 1 বছর সংসার করার পরে কিভাবে যেন আমারও আমার ভাসুরের ছেলের সাথে প্রেম হয়ে যায়, কিন্তু আমি মায়ের মতো গোপন রাখতে পারিনি। আমার হাজবেন্ড, মা সহ সবাই জেনে যায় আমাদের প্রেমের কাহিনী। আমার ওপর অত্যাচার এবং শাসন শুরু হয়ে যায়। আমার মা আমাকে অনেক শাসন করে, অনেক মারধরও করে, কিন্তু মায়ের এই শাসন আমার কাছে হাস্যকর লাগে। মায়ের মুখের উপর যখন মায়ের কীর্তির কথা বলে ফেলি, তখন রেগে গিয়ে মা আমার উপর আরো বেশি মারধর করে। কিন্তু আমার স্বামী আমাকে তেমন কিছুই বলতো না, বরং সবসময় সবকিছু দিয়ে আমায় খুশি রাখার চেষ্টা করতো। তবে আমার মায়ের মতো আমি আমার হাজবেন্ডকে ঠকাতে চাই না। আমি বাসা থেকে পালিয়ে যাই, হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে ভাসুরের ছেলেকে বিয়ে করে নেই। এখন আমি নতুন সংসার করছি, কিন্তু ভালো নেই আমি। আমাদের 2 পরিবার প্রথমে না মানলেও এখন সবাই মেনে নিয়েছে, কিন্তু আমার এই হাজবেন্ড প্রতিদিন নেশা করে এসে আমার উপর মারধর করে, অনেক অত্যাচার করে, ঠিকমতো ভরণ পোষণও দিচ্ছে না। এখন আমি আমার ভুল বুঝতে পারছি। আমার প্রথম হাজবেন্ডকে অনেক মনে পড়ছে, কিন্তু এখন আর তো কোনো লাভ নাই। কথায় আছে, সুখে থাকতে ভূতে কিলায়। খুব বেশি সুখে ছিলাম তো, তাই আজকে আমার এই অবস্থা। তবে আমার এই করুণ দশার পিছনে আমার মায়ের কিছুটা হলেও অবদান আছে। কেউ দেখে শিখে, আবার কেউ ঠকে শিখে। প্রথমে মাকে দেখে শিখছিলাম, আর এখন ঠকে চরমভাবে শিক্ষা হয়েছে। পরকীয়া সত্যি একটা জঘন্য সম্পর্ক, জীবনটাকে একবারে ধ্বংস করে দেয়। ভিডিওটা আমি যখন স্টুডেন্ট লাইফে ম্যাচে ছিলাম, সেই ম্যাচের বাড়িওয়ালা আন্টি আর তার মেয়ের জীবন কাহিনী। আমার নিজের চোখে দেখা এক পরকীয়ার জঘন্য অবস্থা। মা মেয়ে একসাথে পরকীয়া করে, তবে আমরা যখন জেনে যাই তখন মা বলে আমি পরকীয়া করছি না, আমি ওনাকে বিয়ে করে নিয়েছি। শুনে তো আমরা আরো অবাক হয়েছি। একজন মহিলা একসাথে 2টা হাজবেন্ড সামলাচ্ছে, মেয়ে তাও একজনকে বেছে নিয়েছে, কিন্তু এদিকে মা একসাথে 2জন হাজবেন্ডের সংসার করছে। প্রথম হাজবেন্ড বেচারা ভদ্রলোক তো কিছুই জানে না, আর দ্বিতীয়জন সবকিছু জেনে শুনে মজা নিচ্ছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনার জানা এরকম কোনো গল্প থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। নাম পরিচয় গোপন করেই সেই কাহিনী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হবে। হয়তো আপনার ওই গল্প থেকেই মানুষ কিছু শিখতে পারবে, সতর্ক হতে পারবে। ধন্যবাদ।